উত্তরবঙ্গের গভীর জঙ্গলের ভেতর লুকিয়ে আছে এক পুরনো রেল স্টেশন। নাম চৌধুরীঘাট স্টেশন। এখনও দিনে দুটো লোকাল ট্রেন থামে এখানে, কিন্তু সূর্য ডোবার পর ওই স্টেশনটা যেন একেবারে অন্য জগতে ঢুকে যায়। লোকমুখে শোনা যায়, রাত ঠিক 12টার সময় সেখানে আসে এক ছায়া ট্রেন। না আছে তার রোড, না কোনো যাত্রীর চেহারা। কেউ একবার উঠলে নাকি আর কোনোদিনও ফিরে আসে না। অনিক শহরে একজন জনপ্রিয় ইউটিউবার, যিনি ভয়ঙ্কর রাত নামে একটি হরর ভিডিও সিরিজ চালান, যে বাস্তবে ভৌতিক স্থানে গিয়ে ভিডিও করে লাইভ করে প্রমাণে আনে। বহু সাবস্ক্রাইবার তার চ্যানেলের জন্য নতুন নতুন ভয়ের সন্ধানের দিকে তাকিয়ে থাকে। চৌধুরীঘাট স্টেশনের গল্প শুনে অনিক ঠিক করে এই জায়গায় রাত কাটিয়ে লাইভ সেই মতো সে চৌধুরীঘাট স্টেশনের ঠিকানা ভালোভাবে শুনে নিয়ে তার মার সাথে এই বিষয়ে আলোচনা করতে গেল। অনিকের মা বহুবার তাকে বারণ করা সত্ত্বেও অনিক তার কোনো কথাই শোনে না। উল্টে অনিক তার মাকে এইটা বলে সান্ত্বনা দিতে চায় যে সে এইরকম ভিডিও তো আগেও করেছে, তখন যদি তার সাথে কোনো বিপদ না হয়ে থাকে তাহলে এখনও বা কেন তার সাথে কোনো বিপদ হবে। আর তারপর অনিক মনে করে যে তার এক বন্ধুকে সেই কথা সে জানাবে, আর তাই সেই মতো সে একজন বন্ধুকে ফোন করে। তার বন্ধু রাহুল যখন তার সঙ্গে সঙ্গ দিতে চাইল, তখন অনিক বলল, আরে ভাই, তুই কোনো চিন্তা করিস না, ভয়ের মুখোমুখি তো সবসময় একাই হতে হয়, তাই না? আরে আমি একাই যাব ওখানে, তোরা নিশ্চিন্তে থাকতো। অনিক তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। রাত তখন 11:30 বাজে। চারদিক নিস্তব্ধ। স্টেশনে কোনো রকম কেউ নেই। চারদিকে পাতা এপাশ ওপাশভাবে ছড়ানো আছে। পরিবেশটা দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হয়েছে। না, একটা কুকুরও এখানে বেশিক্ষণ স্থায়ী হয় না। অনিককে দেখে একটা কুকুর অনেকক্ষণ ধরে ঘেউ ঘেউ করতে থাকে। হয়তো কুকুরটা কিছু তাকে সংকেত দিতে চেয়েছিল, কিন্তু তারপর কুকুরটাও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন ঘড়িতে আর 12টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে। অনিক এবার উঠে দাঁড়ালো আর ভাবলো যে এবারও সে ফোনে লাইভ করবে। কিন্তু সে যখন তার ফোনটা দেখলো, তখন সে দেখে যে তার ফোন নো সিগন্যাল দেখাচ্ছে, ফোন একেবারে হ্যাং করে গেছে। এরপর ঠিক 12টা বাজতেই চলেছে, এমন সময় দূর থেকে একটা হুইসেলের শব্দ শোনা যায়। জঙ্গল যেন কেঁপে উঠল। হাওয়া ঠান্ডা হয়ে এলো। কুয়াশা নেমে এলো চোখের সামনে। ট্রেনের আওয়াজ যেন দূর থেকে আসছে। কেমন জানি না, একটা পুরনো দিনের স্টিম ইঞ্জিনের মতো শোনাচ্ছে আওয়াজটাকে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল একটা ট্রেন এসে সামনে দাঁড়ালো। আর ট্রেনের দরজা খুলে গেল।
ভেতরটা কেমন যেন অন্ধকার। দূর থেকে একটা মহিলা এসে ছেলেটির সামনে দাঁড়ালো আর এক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়েছিল। কালো শাড়ি পরা, গায়ে গয়না পরা, উঁচু লম্বা ঠাকুরঝির মতো ঠান্ডা চেহারায় সে সামনে এসে দাঁড়ালো। সে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি ট্রেনে উঠবে? অনেক জবাব দেয়, না। না না, আমি উঠবো না। অনেকের মনের মধ্যে যেন একটা বাতাস খেলে গেল। মনটা যেন কিরকম একটা হয়ে গেছে, তার শরীর যেন জমে গেছে। মেয়েটি আবারও বলল, তুমি কি ট্রেনে উঠবে? এবার যেন মেয়েটার গলাটা একটু ভারী স্বর লাগলো। তখনই পিছন দিক থেকে একটা বুড়ি বলল অনেককে, ভুলেও উঠিস না বাবা, ওই ট্রেনে ভুলেও উঠিস না। এ এক ভয়ঙ্কর ট্রেন। কোনো মানুষ আজ পর্যন্ত এই ট্রেনে উঠেছে তো সে আর কোনোদিনও বেঁচে ফেরেনি। অনেকের মনের মধ্যে একটা ভয়ের বাসা জন্ম নিয়েছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না, কিন্তু তার ফোনও তো কাজ করছে না। সে কি করবে, কাকে জানাবে, কিছুই বুঝে উঠতে পারছে না। তবু সে যেন স্বচক্ষে একবার দেখতে চায় ট্রেনের ভেতরটা, কি আছে এই ট্রেনের ভেতরে। তাই সে ট্রেনের মধ্যে উঠে পড়ল। আর ট্রেনে উঠে সে দেখল ট্রেনের ভেতরটা যে পুরো অন্ধকার, কোনো মানুষ নেই, কাউকে দেখা যাচ্ছে না। কোথায় সেই মহিলা, কোথায় অন্য মানুষজন, কেউই তো নেই এখানে। অনেকের মনে সারাক্ষণই ভয় চলল। অনেক ভাবল যে আমি কোথায় উঠলাম। ট্রেনের ছাড়ার শব্দ হলো, কিন্তু অনেক ভাবল তাকে যে ট্রেন থেকে নামতে হবে, কিন্তু ট্রেন যে ছেড়ে দিল। অনেক সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামতে চায়, কিন্তু না, সে নামতে পারছিল না। সে একেবারেই ট্রেন থেকে নামতে পারছিল না। ট্রেনটা যেন প্ল্যাটফর্মের ওপরে উঠে দাঁড়িয়েছে। কি বিভৎস সেই দৃশ্য! এরকম দৃশ্য সে আগে দেখেনি। তার পা যেন ট্রেনের মধ্যে আটকে গেছে। সে হাঁটছে, কিন্তু সে নামতে পারছে না ট্রেন থেকে। তারপর সে দেখল সে ট্রেন থেকে নামছে, কিন্তু তার পা যেন ট্রেনের দিকে কেউ টেনে ধরে আছে। সে বারবার পা ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু না, সে পারছে না সে ট্রেন থেকে নামতে। তারপর ট্রেন যেন সজোরে শব্দ করে সেখান থেকে চলে গেল। আর অনেক একা স্টেশনে পড়ে আছে। অনেক যখন চোখ খুলল, তখন দেখল তার পাশে তার পরিবারের লোকজন বসে আছে। তার গায়ে প্রচণ্ড জ্বর, গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। কিন্তু অনেকের কানে ভেসে উঠল সেই ট্রেনের শব্দ। অনেক যেন সেই স্টেশনে বসে এখনো অপেক্ষা করছে, আর সেই ট্রেন আবার যেন এসেছে আর তাকে যেন নিয়ে যেতে চাইছে। অনেক যেন এখনো একটা ঘোরের মধ্যেই আছে।